সুপ্রভাত। কেমন আছেন সবাই? আমি অনন্যা, অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁ চকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন, নিরাপদে আছেন। আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটি বুধবার, সকাল এখন 8টা মতো বাজে। আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ব্লগটি আমি শুরু করছি। যথারীতি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর অ্যাজ ইউজুয়াল মায়ের হাতে হাতে টুকটুক করে বাসি কাজগুলো কমপ্লিট করলাম। তারপর একেবারে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে এলাম আরও একবার। তারপর সকালবেলাকার চা পর্ব মিটিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সবজি বাজার করতে। আমার বাড়ির কাছের যোগমায়া বাজারটিতেই গিয়েছিলাম সবজি বাজার করতে। সেখানে যদিও তহবাজারের তুলনায় দাম একটু বেশিই নেয়, তবুও অগত্যা কিছু তো করার নেই বলুন। অতটা দূরে গিয়ে বাজার করা আমার ঠিক পোষাবে না। একেই তো সময়ের ব্যাপার রয়েছে, তার সাথে টোটো ভাড়া, ব্যাপারটা গড়পড় তাই একই দাঁড়াবে। কিন্তু আজ সবজি বাজার করতে গিয়ে যা বুঝলাম, শীতের সবজিগুলো প্রায় বাজার ছেয়ে গেছে আর সবজির দাম আগের তুলনায় কিছুটা কমেছে। ঠান্ডা তো পড়েই গেল বলুন, বেশ ভালোই ঠান্ডা লাগে রাতের দিকে। যদিও এখনও পাতলা কম্বলগুলো বের করা হয়নি, তবুও ভাবছি আজকে রান্নাবান্না কমপ্লিট করে পাতলা কম্বলগুলো বের করে ফেলবো। বড্ড ঠান্ডা লাগে পাতলা বিছানা চাদরগুলো গায়ে দিয়ে শুলেও। তো পাতলা কম্বল গায়ে দেওয়ার সময় চলেই এসেছে বলুন, সেই জন্যই শরীরটাকে আর কষ্ট দেব না এইটা ডিসাইড করেছি। তাই আজকে কম্বল বের করারও একটা ঝক্কি রয়েছে। যথারীতি সবজি বাজার করে বাড়িতে ফিরে পায়েস মুড়ি খেলাম। তারপর আরও একবার বেরিয়ে পড়েছিলাম ওষুধের দোকানে। সেদিন আমার হাতের বেল্ট আসেনি, তাই তো নেওয়া হয়েছিল না। তো আজকে সকালের দিকে ওনারা কল করে জানিয়েছেন যে আমার হাতের বেল্ট এসে গেছে, তাই ভাবলাম গিয়ে নিয়েই আসি। তো ওনারা দেখিয়ে দিলেন কিভাবে হাতে বাঁধতে হবে। তার সাথে নিলাম একটা হট ব্যাগ। একটা হট ব্যাগ যেহেতু বাড়িতে রয়েছে, এবার আমি যদি হাতে শেক দিই, মায়ের আবার কোমর শেক হয় না, তো সেই জন্যই চিন্তাভাবনা করে আরও একটি হট ব্যাগ কিনেই ফেললাম। তারপরে বৃহস্পতিবারের পান, কলা, ফল কিনে বাড়ি ফিরলাম। বাড়িতে এসেই ভাবছি, যেহেতু এখন মোট 2টো বেল্ট হয়ে গেছে, একটা দিয়েছিলেন সেই ফিজিওথেরাপিস্ট আর আরও একটি আজকে কিনলাম, সেই জন্যই আগের বেল্টটা পরে রান্নাবান্না করবো ভাবছি। রান্নাবান্না শেষে ধুয়ে দেব। যেহেতু ফিজিওথেরাপিস্টের দেওয়া বেল্টটি বেশ পাতলা গোছের, তাই ধুয়ে দিলে শুকিয়েও যাবে। 2টো বেল্ট হয়ে বেশ লাভ হলো বলুন। একটা পরে রান্না বান্না এই সমস্ত কাজকর্ম করা যাবে, আর ডক্টরের প্রেসক্রাইব করা বেল্টটি পরে বাকি সময়টা থাকা যাবে। বারবার হাত ধোয়ার অভ্যেস তো আমার, সেই জন্যই এতদিন বেল্ট ছাড়াই রান্না করছিলাম, তাতে করে যন্ত্রণা চরমে উঠছিল। বেল্ট পরে রান্না করতে গেলে অতটা কষ্ট আর হচ্ছে না। আজকে বেশ ভালোই লাগছে। যথারীতি আজকে রান্নাবান্না কিন্তু আপনাদের সাথে গল্প করতে করতে আমি শুরুই করে ফেলেছি। আজ যেহেতু বুধবার, বেশ ঠান্ডা পড়েছে, তাই ভাবলাম আজকে তৈরি করি ডিমের ঝোল। আর আজ বাজার থেকে এবারের শীতের প্রথম পেঁয়াজকলি নিয়ে এসেছি। যথারীতি শান্তনা দিদি আজকে কাজে এসেছে, তাই শান্তনা দিদি পেঁয়াজকলি সমেত বাকি সবজিগুলো রেডি করে দিল কেটে, আর আমি রান্নাবান্না শুরু করে ফেললাম। এটা কিন্তু সত্যি কথাই, আজ আমি আমার রাঁধুনি জীবনের ফার্স্ট টাইম পেঁয়াজকলি রান্না করতে চলেছি। যদিও আলু পেঁয়াজকলি ভাজা, যেহেতু ছোটো মাছ নেই, ছোটো মাছ থাকলে আলু পেঁয়াজকলি দিয়ে ছোটো মাছের চচ্চড়ি করতাম, খুব ভালো লাগে খেতে। ছোটো মাছ নেই, কি আর করা যাবে, অগত্যা আলু পেঁয়াজকলি ভাজা করি, বেশ ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি। তো আলু পেঁয়াজকলি ভাজা হচ্ছে একটা কড়াইতে, আরও একটি কড়াইতে ডিমের ঝোল রান্না হচ্ছে। 2টো রান্নাই একসাথে চললে তাড়াতাড়ি হয়ে যাবে বলুন। একটা রান্না নিয়ে বসে থাকলে কি হবে, কারণ রান্না বান্না সেরে আবার কম্বলগুলোও তো বের করতে হবে। হাতটা আজ প্রচণ্ডই যন্ত্রণা করছে। সকাল থেকে একটু বেশি জিনিসপত্র টানাটানি করেছি, ওই যে সবজি বাজারের 2 ব্যাগ, সেই জন্যই হাতটা ভালো যন্ত্রণা করছে। বেল্ট পরেও এত যন্ত্রণা করছে, তবে ভাবুন বেল্ট ছাড়া রান্না করলে আজ আমার কি হতো। যাই হোক, কিছু করার নেই, শরীরকে পাত্তা দেওয়ার মতো সময় আমার কাছে নেই। আমি জানি এরকম পাত্তা না দিতে দিতে আমার শারীরিক সমস্যাটা বাড়বে বই কমবে না,
কিন্তু কিছু তো করার নেই, কারণ এই কয়েকটা দিন মা চেয়েছিল আমি রান্নাবান্না না করে ঘরে বসে থাকি। তো তাতে করে মায়ের কোমর ব্যথাটাও ভীষণ বাড়াবাড়ি হয়ে গেছে। এবার বলুন তো আমি কোন দিকে যাই? এই হলো অসুবিধে একমাত্র সন্তান হওয়ার। যে দিকটা যাব না সেই দিকটা অন্ধকার। যদি আমার বাবা সুস্থ থাকতেন তাহলে বাজারের দিকটা উনিই দেখতেন, কিন্তু আমার বাবা যেহেতু ভীষণই অসুস্থ সেই জন্যই সব দিকটাই আমাকেই দেখতে হয়। তবে হ্যাঁ, সব দিকটা যেহেতু একা দেখার ক্ষমতা এখন আমি রাখি, সেই জন্যই কোনো প্রতিকূল পরিস্থিতিতেই আমি আর ভয় পাই না। মা যখন ভীষণ চিন্তা করে কি হবে, কোনো একটি বড়সড় কাজ এলে, যেমন ভাইফোঁটার আগে মা ভীষণ চিন্তা করছিল, আমি মাকে বললাম, মা প্রতিকূল পরিস্থিতি আমাকে এতটাই শক্ত করে তুলেছে যে আমি আর এই সামান্য জিনিসে ভয় পাই না। আগে যখন রান্নাবান্না করতে পারতাম না, এত দায়িত্ব নিতে পারতাম না, তখন চিন্তা হতো, এখন আর হয় না। তুমি চিন্তা করো না, যেমন সমস্যা থাকে তার সমাধানও থাকে, আর সেই সমাধান নিজে একটু চেষ্টা করতে হয়, বাদ বাকিটা তো ঈশ্বরই সাথ দেয়। ঠিক দেখুন না, যেমন একটা একটা করে বিপদের দিনগুলো ঠিক কেটে গেল। তবে হ্যাঁ, এই প্রতিকূল পরিস্থিতি না এলে আশেপাশে মুখোশ পরে থাকা মানুষজনের মুখোশ আর মুখের পার্থক্য আমি বুঝতে পারতাম না, যেটি এখন আমি খুব ভালোই বুঝতে শিখেছি। কে আমার প্রকৃত পরিজন আর কে শুধু পরিজন হওয়ার ভান করে, আমি সেটাও বুঝতে শিখে গেছি। আর কেউই আমাকে বোঝাতে পারবে না যে কে আমার আপনার মানুষ, কারণ বিপদে না পড়লে তো সঠিক মানুষ চেনা যায় না। বিপদে পড়লেই বোঝা যায় যে কে আপনার প্রকৃত বন্ধু, যেমনটা আমি এখন বুঝে গেছি। তো দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না বান্না কমপ্লিট হলো। গতকালের একটু বাসি ডাল ছিল, সেটিকে একদম শুকনো করে নিয়েছি। পেঁয়াজ কুচি করে কাঁচা তেল দিয়ে খেতে কিন্তু জব্বর লাগে। তারপরে রান্নাঘর আর গ্যাস ক্লিন করে বাইরে এসে দেখছি সবজি এনেছিলাম, সে ব্যাগগুলো তো ওই রকমই পড়ে রয়েছে। যেটুকু সবজি আজকে রান্নার কাজে ব্যবহৃত হয়েছে সেটুকুই বের হয়েছিল, বাদ বাকি তো সেভাবেই ব্যাগে রয়েছে। তাই এক এক করে সবজিগুলোকে ক্যারি ব্যাগে ভরে ফেললাম। তারপর ধীরে ধীরে এই ঝুড়ির মধ্যে ভরে এখন ফ্রিজে ভরে দেওয়ার পালা। ঝুড়িতে করে নিয়ে গেলে একেবারে অনেকগুলো সবজি আমি নিয়ে যেতে পারবো, সেই জন্যই ঝুড়িতে রাখলাম। কারণ হাতের পরিস্থিতি বিশেষ ভালো নয়। আগে হলে এই রকম ব্যবস্থার দরকার পড়তো না, কিন্তু যা পরিস্থিতি তাতে করে এই সমস্ত কাজকর্মই আমায় করতে হচ্ছে। যাই হোক, সবজিগুলো ফ্রিজে তুলে দেওয়ার পরে এই উঁচু টুলটাকে টেনে হিঁচড়ে নিয়ে এলাম। টুকটুক করে সমস্ত কম্বলগুলো নামিয়ে ফেলেছি, শুধুমাত্র পাতলা কম্বলগুলো নয়, মোটা কম্বলগুলো একেবারে নামিয়ে ফেললাম। একেবারে কাজটা হয়ে গেল বলুন। তারপর যথারীতি স্নান সেরে এলাম, তারপরে করলাম লাঞ্চ করেই দেখলাম রোদের তাপ প্রায় কমে এসেছে। তাই ভাবলাম ছাদে গিয়ে শুকনো জামা কাপড়গুলোকে ভাঁজ করি আর ভিজে জামা কাপড়গুলোকে সিঁড়িঘরের ভেতরের দড়িতে মেলেই দিই, নয়তো একটু পরে আর বোঝাই যাবে না কোনগুলো শুকনো আর কোনগুলো ঠান্ডা। সেই জন্যই ছাদের কাজ মিটিয়ে ফেললাম। যেহেতু টবের মাটি ভিজে দেখলাম, তাই বুঝলাম আজ আর জল দেওয়ার দরকার নেই গাছে। তাই চলে এলাম নিচে এসে দেখলাম মা ঠাকুর ঘরে সন্ধে প্রদীপ দেখাচ্ছে, তাই ভাবলাম আমি বানিয়েই ফেলি সান্ধ্যকালীন চা। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটি নতুন ব্লগে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর যদি আপনারা চান অনন্যার ব্লগস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো তবে আসি, সবাই খুব ভালো থাকবেন। গুড নাইট, বাই বাই।